হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল অফ ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার চলে এসেছি এবং আজকের এই প্রতিবেদনটা থাকবে শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। আমরা কিন্তু এর আগের দুটো ভিডিও এনেছিলাম 2023 সালে, অর্থাৎ যে বছরটা চলে গেল সেই বছরের একটু রিভিউ, যেখানে প্রথমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলোচনা করেছিলাম এবং গতকাল ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করেছি। আজকে ইন ডিটেলসে আলোচনা থাকবে মোহনবাগানকে নিয়ে, অর্থাৎ মোহনবাগান গত 2023 সালে কি কি তার পারফরমেন্স করেছে, কি কি অ্যাচিভ করেছে, দর্শকদের আনন্দটাই কতটা বেড়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কি কি জিনিস লুজ করেছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন বিশেষ দেরি না করে মেন ভিডিওয়ে পৌঁছে যায়। তো প্রথমেই বলবো 2023টা কিন্তু শুরু হয়েছিল মোহনবাগানের অসম্ভব ভালো সময় দিয়ে এবং গোটা বছরটা যদি আমি এখন আপনাদের সামনে পরপর বলি, অর্থাৎ রিভিউ দিই, দেখবেন ঠিক কিন্তু আপস অ্যান্ড ডাউন ঘটতে চলেছে এই টিমটার পারফরমেন্সের মধ্যে। এবং যদি প্রথমেই বলি, শুরুটা তো অসম্ভব ভালো। আইএসএল এ কিন্তু অর্থাৎ 2022-23-এর যে সেশন, সেই সেশনে আইএসএল ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্ট অসম্ভব ভালো পারফরমেন্স করে। এবং প্রথম এই টুর্নামেন্টের পরেই, অর্থাৎ কাপ হাতে তোলার পরেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা, অর্থাৎ মোহনবাগান টিমের যিনি কর্মকর্তা, সেই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ঘোষণা করে দেয় যে মোহনবাগানের আগে থেকে যে এটিকে মোহনবাগান লেখা হচ্ছিল, সেই এটিকে শব্দটাকে কিন্তু মুছে দেওয়া হয়। অর্থাৎ এতদিন ধরে যে মোহনবাগান সমর্থকরা চাইছিল যে এটিকের সঙ্গে যে মার্চ, সেই মার্চটা এটিকে থেকে বেরিয়ে যায়, মোহনবাগান একা থাকুক, সেইটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ঠিক কাপ পাওয়ার সঙ্গে সঙ্গে এই উপহারটা দর্শকদের সামনে তুলে ধরে এবং সেদিন থেকে নাম হয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। সত্যিই খুব ভালো একটা বিষয়, এইটুকু বলতেই পারি। এবং তারপরে শুরু হয় কিন্তু সুপার কাপ। তবে সুপার কাপ কিন্তু সেইভাবে মোহনবাগান খেলতে পারেনি, মেনলি মোহনবাগান তাদের বি টিম নিয়ে খেলেছিল এবং সেই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ হেরে গিয়ে কিন্তু তারা বাদ পড়ে যায়। এবং তারপর শুরু হয় ডুরান্ড কাপ, অর্থাৎ এই 2023-24-এর যে সিজন ভারতীয় ফুটবলের, সেই ভারতীয় ফুটবল সিজন শুরু হয় ডুরান্ড কাপ দিয়ে। যে ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে পরপর দুটো ম্যাচ জিতলেও কিন্তু শেষ ম্যাচে প্রায় 4.5 বছর পর ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ হেরে যায়, অর্থাৎ ডার্বি হারে মোহনবাগান। তবে সেই ডার্বি হারটা কিন্তু ততটা দর্শকদের একদম দুঃখ দেয়নি, তার কারণ সেই ডুরান্ড কাপের ফাইনালেই কিন্তু ইস্ট বেঙ্গল বিরুদ্ধে বদলা এবং ইস্ট বেঙ্গলকে হারিয়ে, অর্থাৎ ডার্বি ম্যাচ জিতেই ডুরান্ড কাপ জয়। অর্থাৎ একটা বছরে পরপর দুটো বড় কাপ, একদিকে আইএসএল ট্রফি এবং ডুরান্ড কাপ, দুটো কাপই জয়। এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান টিম যেভাবে গঠন করলো, অর্থাৎ সেখানে আইরুত থাপা, সাহাল আব্দুল সামাদ, আনোয়ার আলী থেকে শুরু করে এমন এমন প্লেয়ারকে সাইন করিয়েছে। শুধুমাত্র ভারতীয় প্লেয়ার নয়, তার সঙ্গে সঙ্গে যদি বিদেশি দেখেন, দুজন ওয়ার্ল্ড কাপার, অর্থাৎ অস্ট্রেলিয়ান জেসন কামিংস এবং কিন্তু আরমান্দো সাদিকু, এই দুটো প্লেয়ারকে জয়েন করানো, তার সঙ্গে সঙ্গে হেক্টর ইউস্তে, বর্তমানে অস্ট্রেলিয়ার টিমের যে একদম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন সেই বছরে, তো সেই রকম প্লেয়ারকে কিন্তু সাইনিং, এবং সেই সাইনিংটা এতটাই জলজল করছিল, তখনই কিন্তু জুয়ান ফের্নান্ডো ঘোষণা করে দিয়েছিল আমাদের কিন্তু পাখির চোখ হচ্ছে এএফসি কাপ। এবং এএফসি কাপের শুরু কিন্তু সেইভাবে হয়, কোয়ালিফিকেশন রাউন্ডে পরপর দুটো ম্যাচে একদম নক আউট করে দেয় বিপক্ষকে এবং এএফসি কাপের মেন পর্যায়ে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। যে গ্রুপের একই সঙ্গে মোহনবাগানের সঙ্গে ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং ভারতের ওড়িশা এফসি। সেই এএফসি কাপের সূচনাও একদম ধুমধারাক্কা করে শুরু করে, অর্থাৎ ওড়িশা এফসিকে 4-0 বলে হারিয়ে শুরু করে, তারপর মাঝিয়াকে হারায়। এইভাবে কিন্তু মোহনবাগান টিম এগিয়ে চলেছে এএফসি কাপে, একদম তাদের রথ থামানোর কেউ ছিল না। উল্টো দিকে আইএসএল এর নতুন সিজন স্টার্ট হয়ে যায় 2023-24-এ, সেখানে পর পর 5টা ম্যাচ জয়, 5টা ম্যাচ জয়ের রেকর্ড প্রথম কারোর ছিল না আইএসএল এ, প্রথম কিন্তু রেকর্ড তৈরি করলো মোহনবাগান। শুধুমাত্র তাই নয়, সব ম্যাচ বা সব টুর্নামেন্ট মিলিয়ে
পরপর 11টা ম্যাচের জয়ের রেকর্ড, এটাও কিন্তু অন্য কোনো টিমের নেই ভারতের, যেটা করে দেখালো মোহনবাগান। কিন্তু এই সময় খারাপ সময় ঘটতে শুরু করলো এবং সেই খারাপ সময়ের প্রথম পদক্ষেপ হচ্ছে আনোয়ার আলীর চোট। অর্থাৎ যে ডিফেন্সিভ প্লেয়ার, যে শুধু ডিফেন্স করে না, তার সঙ্গে সঙ্গে বল অ্যাটাকারদের জন্য বাড়ায়, দরকারে নিজে গোল করতে সিদ্ধহস্ত, সেই প্লেয়ারের চোট লেগে যায়। তারপরে এএফসি কাপ খেলতে বাংলাদেশে যাওয়া এবং বসুন্ধরা কিংসের কাছে তাদের খারাপ মাঠে হেরে আসা এবং তারপর আইএসএল এর ম্যাচে আটকে যাওয়া, অর্থাৎ ম্যাচ ড্র করা। তারপরে কিন্তু একের পর এক খারাপ সময় চলতে আসে এবং শুধুমাত্র আনোয়ার আলী নয়, তার সঙ্গে মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, আনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতস, গ্লেন মার্টিন্স, দীপক টাংরি, এতগুলো প্লেয়ারের একসঙ্গে কিন্তু চোট। প্রত্যেকটা প্লেয়ার সাইড বেঞ্চে চলে যায়। এই সময় কিন্তু মোহনবাগানের হারা শুরু হয়। বসুন্ধরার কাছে হারার পরে কিন্তু উড়িষ্যার কাছেও এএফসি কাপে হারে এবং এএফসি কাপে একদম উড়িষ্যার কাছে হারার পর বিদায় নিশ্চিত। তারপরে কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে, অর্থাৎ যেখানে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলা ছিল মাজিয়া, সেই মাজিয়ার সঙ্গে মোহনবাগান মাত্র 14টা প্লেয়ারকে নিয়ে গিয়েছিল খেলতে, অর্থাৎ সাবস্টিটিউট হিসাবে দুজনের বেশি নামাতে পারতো না। আরেকটা সাবস্টিটিউট দিয়েছিল, সেটা গোলকিপার। তো এই রকম একটা বিধ্বস্ত হয়ে যাওয়া টিম কিন্তু বছরের শেষে এসে একদম কোনো কিছুই যেন ঠিকঠাক থাকছিল না। ঠিকভাবে সেই আইএসএল এর শেষ 3টে ম্যাচেও কিন্তু তারা হেরে এবছর কমপ্লিট করলো। তাহলে মোহনবাগান টিম যে 2023 সালে শুরু করেছিল ধারাক্কা ভাবে, তারাই কিন্তু শেষ করলো একদম ম্রিয়মাণ ভাবে। তারা কি 2024 আবার নতুন করে তাদের এই পারফরমেন্সটি আরো ভালো করবে? তার কারণ আমরা দেখেছি বিদেশি 2 ওয়ার্ল্ড কাপার, একদিকে আর্মান্ডো সাদিকু, অন্যদিকে জেসন কামিন্স, একদম ফর্মের ধারে কাছে নেই এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ ল্যাক যেভাবে হয়েছে আনোয়ার আলী চলে যাওয়ার পর, হেক্টর ইউস্টে এবং ব্র্যান্ডন হ্যামেল দুজন একসঙ্গে খেলেও কিন্তু সেই ডিফেন্সটাকে আটকাতে পারেনি। একমাত্র কিন্তু বিশাল কায়েত নিজের দক্ষতায় অনেক গোল থেকে মোহনবাগানকে রক্ষা করেছে, এটুকু বলতেই পারি। আমরা আশা করছি এই বছর 2024 সুপার কাপ শুরু হচ্ছে কিন্তু সামনে 9 তারিখ থেকে, যে সুপার কাপের নামকরণ এবারে হয়েছে দ্য কালিঙ্গা সুপার কাপ। সেই কালিঙ্গা সুপার কাপে কি মোহনবাগান তার জালওয়া দেখাতে পারে? সেই নিয়ে তো পরবর্তী ক্ষেত্রে আমাদের সামনে আমরা ভিডিও করবই এবং আমরা আশা করছি আমাদের বাংলার এই একটা বড় দল, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট, তারা আবার নিজেদের স্বমহিমায় ফিরে আসুক। এই বলে এখনকার জন্য আমরা এই প্রতিবেদন শেষ করছি। যদি আমাদের এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদেরও মন্তব্যগুলো লিখে পাঠাবেন, আপনাদের থটসগুলো লিখে পাঠাবেন, যেটা আমাদের কাছে খুব কিন্তু গ্রহণযোগ্য। যাই হোক, এখনকার জন্য আমরা চললাম, টাটা।